দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু প্রার্থনা করছেন। এখানে কিন্তু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে আসে এই দরগাতে। এখানটায় আপনারা পুজো দেবেন আর এই হাঁড়িতে পীর গোড়াচাঁদের জন্য প্রসাদ রেখে বাকিটা কিন্তু প্রসাদ নাগরদোলা ভর্তি একা দেখতে পাচ্ছেন। এই একটা রয়েছে দেখুন, এই একটা এটা কি খাবার গো? ধোয়া বেরাচ্ছে, ধোয়া বিস্কুট। এগুলো সার্কাসের মধ্যে আমি পোস্ট করেছি। এর 70 টাকা টিকিট। এটা এখানে হচ্ছে সব পীর গোড়াচাঁদের যে প্রসাদটা কিন্তু এই দোকান থেকে কিন্তু পাওয়া যাবে। আর চাদরও কিন্তু রয়েছে। এই চাদরগুলো কিরকম দাম নিচ্ছেন দাদা? এবারে এসছি ভিডিওটা করতে, এই দাদা ছিল তো, এই দাদা ছিল। এবারে একটু কম আছে। হ্যাঁ, এবারে লোক অনেক কম দেখছি। এবছর আপনার হয়, এবছর সবে বরাত বলে গত বছর আপনারা দেখেছিলেন যে আমি 2023 সালে বাড়ি ফাল্গুনের যে মেলাটা হয়েছিল বা পীরগোড়া দরগার যে বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু এবছরও কিন্তু আমরা চলে এসেছি এই পীর বাবা দরগার এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন। যেহেতু এবছর শবে বরাতটা পড়েছে একসাথে এবং বাড়ি ফাল্গুন এবং শবে বরাত দুটো একসাথে আছে, এই জন্য তুলনামূলক কিন্তু এবছর আমরা একটু ভিড় কম দেখতে পাচ্ছি। তো যাই হোক, তবুও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু ভিড় আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য পুণ্যার্থী রয়েছে। এই বিদ্যাধরী নদীর দুধারে কিন্তু মেলাটা বসে এখানে। আর এই নদীর ওপারেও আছে, ব্রিজের ওপারেও কিন্তু মেলা হয় এবং এপারেও মেলা হয়। চলুন এবার মেলাটা আপনাদের দেখাই। আর সঙ্গে এই যে দরগা, এই দরগার কিছু পরিবেশ কিন্তু আমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই হলো হাড়োয়া দরগার ঠিক বাইরের দৃশ্যটা। আজ যাচ্ছে 12ই ফাল্গুন। আর এই 12ই ফাল্গুন কিন্তু হাড়োয়া জুড়ে কিন্তু বিস্তারিত মেলা কিন্তু দেখা যায়। আর এই দরগার ভিতরে ঢোকার মুহূর্তে কিন্তু এরকম সব সবাই বসে রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই হলো, হ্যাঁ তুলবো। তো এই দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সব পীর গোড়াচাঁদের যে প্রসাদটা কিন্তু এই দোকান থেকে কিন্তু পাওয়া যাবে। আর চাদরও কিন্তু রয়েছে। এই চাদরগুলো কিরকম দাম নিচ্ছেন দাদা? 2000 আছে, 2500 আছে। আচ্ছা, 1200 আছে, 200 টাকা থেকে 200 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, 200 টাকার কোন কোনগুলো আছে আপনার? এইগুলো 200 টাকা। আচ্ছা, এইগুলো সব 200 টাকা, তাই তো? আর এইগুলো একটু দামি আছে না? এগুলো কত করে? 2500। ও, দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা কিন্তু এই আর এইগুলো সব আছে এখানে কিন্তু ইসলামিক কিতাব যেগুলো রয়েছে সেসবগুলো কিন্তু রয়েছে এখানে। এই একদম দরগার ঢোকার মুহূর্তে কিন্তু এই দোকানটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আর সব কিছুই রয়েছে কিন্তু এই হাড়োয়ার এই মেলা ঢোকার আগের মুহূর্তে। চলুন এদিকে আমি 2023 সালে কিন্তু দেখিয়েছিলাম, এবারও দেখাচ্ছি। একদম দরগার ঢোকার মুহূর্তে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এই যে প্রসাদগুলো কিন্তু পাবেন এইসব দোকান থেকে। গত বছর দাদার ভিডিও করে গেছিলাম। তাই গত বছর এসেছিলাম, ভিডিও করেছিলাম, দেখেছিলেন তো? আচ্ছা। আমার ওই ভাইজিটাই এই দোকানটা দেখিয়েছিলাম, এই দোকানটা দেখিয়েছিলাম, সব দোকানটা দেখিয়েছিলাম। এবারে এসছি ভিডিওটা করতে। এই দাদা ছিল তো, এই দাদা ছিল। এবারে একটু কম আছে। হ্যাঁ, এবারে লোক অনেক কম দেখছি। প্রত্যেক বছর আপনার হয়, এবছর সবে বরাত বলে মেলাটা একটু কম আছে। হ্যাঁ, আমি সেটাই ভাবছি যে অনেকটাই ভিড় হবে আশা করা যাচ্ছে। ভিডিও কেমন লেগেছিল? ভালো লেগেছিল? হ্যাঁ, এডিটিংটা খুব ভালো হয়েছে। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো কিন্তু গত বছর আমি দেখিয়েছিলাম। এই দাদাদের দোকানটা, এই দাদার দোকানটা, প্রত্যেকটা জিনিস আমি দেখিয়েছিলাম। দাদারা এসছি ভিডিও করে, দাদারা এসছে। এই দাদার দোকান থেকে গত বছর নিয়েছিলাম আমরা। আপনারা যখন আসবেন এই দোকান থেকে কিন্তু এই দোকানটা কিন্তু আপনারা সবকটা দোকান থেকে নিতে পারেন, যে দোকান থেকে আপনাদের পছন্দ হয়। তবে গত বছর আমরা এখান থেকে নিয়েছিলাম, আবার কিন্তু নিচ্ছি এই একই দোকান থেকে।
তো এইখান থেকে আপনারা যে প্রসাদীটা সেটা কিন্তু নিয়ে এই ভিতরে কিন্তু বাবা পীরগড়াচার্যের যে দরগা সেই দরগাটা রয়েছে, আমি এক করে দেখাবো। ভালো আছেন তো? এই দোকান দুটো কিন্তু একদম মানে দরগাতে ঢোকার একদম আগেই আছে, কিন্তু ঢোকার আগের মুহূর্তে কিন্তু রয়েছে দুটো দোকান। তো ঠিক আছে, চলুন আমরা একটু দরগাটা দেখেন। এই দরগা ঢুকে গেলাম, দেখতে পাচ্ছেন। আর পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে ইউটিউব, হ্যাঁ হ্যাঁ বলছি বাবা। এই হলো দরগার যে বিল্ডিংটা, হ্যাঁ এটা বাবু হচ্ছে ট্রাভেলার পরিতোষ, ট্রাভেলার পরিতোষ। তো আমরা দেখতে পাচ্ছেন এই 2024 সালের যে দরগা মানে অনুষ্ঠানটা কিন্তু আমরা দেখাচ্ছি, আবার চলে এসেছি, দেখতে পাচ্ছেন সেই দরগা। তবে এবার শবে বরাত রয়েছে, সেই জন্য ভিড়টা একটু কম রয়েছে, দেখতে পাচ্ছি। গোলাপ জল আনো না, গোলাপ জল দিয়ে দেবে, অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন এবারও এসছে সেই আমাদের অবদা এবং পিঙ্কা দুজনে রয়েছে এবছর। আর এই হলো বাড়ি ফাল্গুনের 2024-এর পরিবেশ। এই দেখতে পাচ্ছেন বা পীরগড়াচার্যের এই দরগাটা রয়েছে। আর যেহেতু এখন প্রায় 5টা সাড়ে 5টা বাজে, ওই জন্য ভিড়টা একটু কম দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। এই দরগাতে কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছেন, মোমবাতি এবং মোমবাতি জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাবেন। এবার আমাদের দরগার ভিতরে ঢোকার চেষ্টা করবো। এই হচ্ছে দরগা, সত্যি অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছি আমরা। জুতো খুলতে হবে, চলুন একটু দরগায় যাবো। দরগার ভিতরে অবদা মোমবাতি জ্বালাচ্ছে, সমিত ঘোষ দেখতে পাচ্ছ। আমরা কিন্তু প্রতি বছর আসি এই 12ই ফাল্গুনে এই বাবা পীরগড়াচার্য দরগায়। এবছরও কিন্তু এসেছি 2023 সালে। আপনারা দেখেছেন ভিডিওটা, আপনারা অনেক ভালো বাসা দিয়েছেন ভিডিওতে, খুব সুন্দর। এবার আমরা ভিতরে যাব। এই হলো ভিতরে, চলুন আমরা ভিতরটা যাই। এখন কিন্তু ঘড়িতে দেখতে পাচ্ছেন 5:30 বাজে। আর এই 5:30টার মধ্যে কিন্তু আমরা এসেছি। দেখতে পাচ্ছি সবাই কিন্তু প্রার্থনা করছে এখানে, বাবা পীরগড়াচার্যের কাছে সবাই কিন্তু প্রার্থনা করছে এই ভিতরটা। এই যে এইখানটায় আপনারা পুজো দেবেন। আর এই হাঁড়িতে পীরগড়াচার্যের জন্য প্রসাদ রেখে বাকিটা কিন্তু প্রসাদ রূপে কিন্তু দিয়ে দেওয়া হয় প্রত্যেককে, দেখতে পাচ্ছেন। এই যে চলুন এবার আমরা ভিতরটা যাই। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে যে গোলাপ জল এবং দিয়ে সবাই কিন্তু প্রার্থনা করছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। কাঠি এবং মোমবাতি জ্বালানো কিন্তু অ্যালাউ নেই, জ্বালাতে পারবেন না আপনারা। এই যে লেখা আছে এখানে ধূপ মোমবাতি জ্বালাবেন না, নিচে নির্দিষ্ট স্থানে জ্বালাবেন। আর এদিকে রয়েছে ফুল এই বট গাছটা রয়েছে, এই বট গাছের নিচে একটা সেট করা রয়েছে, অসাধারণ। চলুন এবার মেলাটা আমরা দেখাই। এই পরিবেশ কিন্তু অসাধারণ এই পীরগড়াচার্যের দরগার।
তাই বলো, তোমার কেমন অনুভূতি হচ্ছে এইবার পুজো দিয়ে দুয়ারা থেকে? আসি, আমার খুব ভালো লাগে। আচ্ছা। আর এখানে আসলে আমি যেটা শুনেছি, আমাদের বড়দের বা আমাদের বয়স্ক মানুষ যারা তাদের কাছে শুনেছি, এখানে যায় যদি কেউ কিছু তার মনস্কামনা কিছু করতে আসে, তা সেইটা তার পূর্ণ হয় শুনেছি। তা সেই জন্য আসে সবাই। আচ্ছা। আর যদি আপনারা এখানে যদি হিন্দু মুসলিমের যে সম্প্রীতির যে বন্ধন, সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে আপনাদের একবার এখানে অবশ্যই আসতে হবে। যে হিন্দু মুসলিমের যে বন্ধন, এটা কিন্তু পিঙ্কা একেবারে ঠিক কথা বলেছে, কারণ এখানে আমি হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ কিন্তু এখানে নেই। এখানে উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু প্রতি বছর এবং প্রতি শুক্রবারে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এই দরগাতে প্রতি বছর কিন্তু আপনি দেখতে পারেন উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে আসে। খুব ভালো একটা বিষয় বলা যায়। এবং সবাই এই মেলাটাকে সেলিব্রেট করে, মানে সবাই আসে এবং খুব উপভোগ করে এবং পুজো দেয়। দরগাটা কিন্তু দেখালাম 2024-এর যে দরগা, সবাই মেলাটা দেখাই। এখানে যে মেলাটা হয়েছে মেলাটা দেখাবো এবারে। তো দেখতে পাচ্ছেন এই হলো মেলা। 30 টাকা, 30 টাকা, কোপার কাটানি 30 টাকা, বাউটি চুরি 30 টাকা, পিতলের পলানি 30 টাকা, গোল্ডেন পলানি 30 টাকা, ব্ল্যাক মেটাল দুলনেম 30 টাকা, চায়না দুলনেম 30 টাকা। এটা হচ্ছে কাপ প্লেটের দোকান দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সমস্ত যে কাপ প্লেটের আইটেম সেগুলো পাবেন এখানে। পুরোটা কিন্তু কাপ প্লেটের আইটেম পাবেন এখানে। ইমিটেশন আইটেম দেখতে পাচ্ছেন এখানে। চুড়িগুলো কিন্তু অসাধারণ, চুড়িগুলো। ব্যাপক মেলা কিন্তু বিশাল বড়, আমি জানি না কতটা আপনাদের দেখাতে পারবো। এখানে বাচ্চাদের হেয়ার ব্যান্ড রয়েছে সুন্দর, ওয়াও, ভ্যারাইটিস হেয়ার ব্যান্ড রয়েছে বাচ্চাদের, অসাধারণ। 30 টাকা করে দেখতে পাচ্ছেন। আর এটা ফুলের দোকান দেখতে পাচ্ছেন, প্রচুর, খুব সুন্দর কিন্তু দেখুন ফুলের দোকানটা। এখন ভ্যারাইটিস ফুলের দোকান রয়েছে এখানে, অসাধারণ। ফুটকো কানের 30 টাকা, স্টোন কানের 30 টাকা, অক্সরাইজের গলার সেট 30 টাকা, বিভিন্ন ধরনের চুড়ি নেবেন 30 টাকা। তো এই যে মেলাটা দেখছেন, এটা কিন্তু যে নদী ব্রিজের এপারে, অর্থাৎ দরগার কিন্তু একদম ঢোকার আগে কিন্তু এই মেলাটা আমি আপনাদের দেখাচ্ছি। মানে ঢোকার আগেই কিন্তু, মানে দরগার ঢোকার আগেই কিন্তু এই মেলাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবার আমরা যাব হচ্ছে ব্রিজের ওপারে যে মেলাটা রয়েছে, সেই ওপারে মেলাটা কিন্তু আপনারা দেখাবো। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওপারে যে মেলাটা হয়, সেই মেলাটা দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের। সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও কোয়ালিটি হতে একটু খারাপ হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এবার এই ব্রিজের ওপারে এবং এপারে দুপারে কিন্তু প্রচুর মেলা হয়। এই 2022 ফাল্গুনে যে দেখতে পাচ্ছেন এপারটা, এবং এপারে কিন্তু আমাদের দরগা রয়েছে দেখতে পাচ্ছেন। এই পারে হচ্ছে দরগা, আর এই মেলাটা কিন্তু এসে গেছে আমরা দেখতে পাচ্ছেন প্রায়। তিনজনই ওরা জামাটা পরে আগে হয়ে যাবে, বুঝলি তো, পরে আমার জামাটা জ্যাকেটটা গায়ে থাকে। মোটামুটি আমরা কিন্তু হাওড়ার এপারে যে মেলাটা, সেই মেলাটা কিন্তু চলে এসেছি। চলুন এই হাওড়ার এপারের যে মেলার যে পরিবেশ বা এখানে কি কি রয়েছে এই মেলায়, চলুন সেটা একবার আপনাদের দেখাই। আমরা মোটামুটি ঢুকছি, দেখতে পাচ্ছেন এই হাওড়ার মেলা, হাওড়ার এপারে যে মেলাটা রয়েছে সেই মেলায় ঢুকছি আমরা, দেখতে পাচ্ছেন। এই হলো নাগরদোলা, আর নাগরদোলার ওপাশে রয়েছে কিন্তু সার্কাস, যেটা হাওড়া বেশ বিখ্যাত কিন্তু এই সার্কাস। আর এই হলো নাগরদোলা, ওয়াও। এই নাগরদোলা কিন্তু রয়েছে এখানে, পাশাপাশি মানে বড় তো আছে এবং বাচ্চাদের রয়েছে এখানে নাগরদোলা। মেলাটা বেশ ফাঁকা রয়েছে, আগেই বলেছি।
বাবা, এখানে কত রকম আইটেমটা দেখুন, এখানে বিশাল আইটেম, এখানে প্রচুর। বাবা আপনাদের কত রকম আইটেম আছে, কত রকম আইটেম দেখি? এটা মোমো, এটা মোমো, কত রকম আইটেম আছে আপনার এখানে? এখানে 8 রকম আইটেম আছে মোমো। না না, টোটাল যে আইটেমটা রয়েছে এখানে চাটের আইটেম সবটাই আছে এখানে। রাজস্থানের পুরো চারটা রয়েছে এখানে, পুরো চারটে ওটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হাড়ার মেলা, কিন্তু এই স্টলটা দেখতে পাচ্ছেন। খাওয়া সর্বপ্রথম নতুন। ও আচ্ছা আচ্ছা, মানে সমস্ত রকম যে রাজস্থানের সমস্ত চাট যেটা সেটা কিন্তু এখানে রয়েছে। বেশ বড় স্টল, কিন্তু সব রকম চাট, যারা চাট দিয়ে কিন্তু এই স্টলে চলে আসবেন এখানে। চলুন আরো কি কি রয়েছে মেলায়, গোড়াটা দেখাই আপনাদের। একটা স্টল বলে দেখুন এখানে, এটা কি খাবার গো? ধোঁয়া বেরাচ্ছে, ধোঁয়া বিস্কুট, মানে কি কিরকম হবে, মানে কিভাবে খেতে হবে খাবারটা? বিস্কিট মুখে দিলে ধোঁয়া বেরোবে, তাই? বাহ, এরকম নতুন একটা আইটেম দেখতে হবে। বিস্কুট মুখে, এই যে বিস্কুটগুলো আছে, এই বিস্কুটগুলো মুখে দিলে কিন্তু এরকম ধোঁয়া বেরোবে মুখ থেকে, বেশ সুন্দর কিন্তু এটা। বেশ, কত করে আপনার প্রাইস? 1 পিস 20 টাকা করে। 1 পিস 20 টাকা করে। আর এই চকলেট বিস্কুটটা দিয়ে 50 টাকা, আর এই প্লেন বিস্কুট দিয়ে 1 পিস, প্লেন বিস্কুট দিয়ে 1 পিস 20 টাকা, আর এইটা 1 পিস 50 টাকা। দেখতে পাচ্ছি এই ধোঁয়া বিস্কুট যদি আপনারা খেতে চান এখানে চলে আসবেন। এই বিস্কুটের সঙ্গে খাওয়ার সাথে সাথে কিন্তু ধোঁয়া বেরোবে। আর রেটটা কিন্তু দাদা বলে দিবেন। এই একদম নাগরদোলার সামনে কিন্তু এটা রয়েছে, দোলনার সামনে। চৈনার সামনে দিকে যাই, দেখি আর কি কি আছে এই মেলায়। দেখি চলুন, এখন আর কি কি আছে এটা কিন্তু দেখালাম। এই নদীর এপারে আর এই যে দেখতে পাচ্ছেন এই সার্কাসটা আপনার হচ্ছে, সার্কাসটা আপনাদের দেখাই। ওই গেল, এই যে কোহিনূর সার্কাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কোহিনূর সার্কাস। এ দাদা সার্কাসের টিকিট কত দাদা? সার্কাসের টিকিট কত? 70 টাকা। 70 টাকা, 70, 150, 100, 70, 150, 100 টিকিট কিন্তু 70 থেকে শুরু। 70, 150 এবং 100 তিনটে রয়েছে। আজকে খোলা আছে না বন্ধ? খোলা আছে। ও আজকে এই ছয় বেলা বলে একটু লোকজন কম আসছে না? কতদিন থাকবে আপনার সার্কাসটা? 1-1.5 মাস থাকবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি 1-1.5 মাস কিন্তু থাকবে এই সার্কাস। এই হলো সার্কাসের মধ্যে আমি প্রবেশ করেছি। এই 70 টাকা টিকিট এটা এখানে, 70, 150 এবং 100। ঠিক ওই দিকটাতে রয়েছে কিন্তু নাগরদোলাগুলো, বেশ কয়েকটা রয়েছে, একটা দুটো নয়, অনেকগুলো রয়েছে। আর এখানে পুতুলের দোকানটা দেখুন, ভ্যারাইটিস পুতুল রয়েছে। কি চাই, সবচেয়ে বড় পুতুলের দোকান কিন্তু এটা। অজস্র পুতুল রয়েছে এই দোকানে, অজস্র পুতুল রয়েছে এই দোকানটাতে, প্রচুর। কি চাই আপনাদের পুতুলটা? এই হচ্ছে নাগরদোলার সমারোহ। কি চাই এখানে, নাগরদোলা ভর্তি আকার দেখতে পাচ্ছেন। এই একটা রয়েছে দেখুন, একটা কতগুলো নাগরদোলা রয়েছে এখানে দেখুন শুধু। বাপরে বাপ, এবারে খুব সুন্দর। পঞ্চাশ টাকা, মাত্র 50 টাকা দিয়ে কিন্তু এগুলো চড়তে পারবে। জিগজ্যাগ এটা। আর এত বড় নাগরদোলাটা দেখতে পাচ্ছি।
মোটামুটি আজকের ভিডিও কিন্তু আমরা এখানে শেষ করলাম। যে হারোয়া বাড়ি ফাল্গুনে 2024 যে মেলাটা, যে মেলাটা আমি গত বছর দেখেছিলাম, সেই মেলাটা কিন্তু আজকে মোটামুটি এখানে শেষ করলাম। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ একটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।